জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর নতুন প্রধান মহিউল ইসলাম। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। মঙ্গলবার ১৮ মার্চ জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব গ্রহণের পর ৯৯৯ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মহিউল ইসলাম। তিনি ৯৯৯ এর সুনাম অক্ষুণ্ণ রাখতে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় মহিউল ইসলাম বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পেশাদারিত্বের মাধ্যমে ৯৯৯কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রসঙ্গত, জাতীয় জরুরি সেবা ৯৯৯ দেশে যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। কারি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাবল মার্ডার সহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদকে কারি টাকা দিয়ে জেল থেকে নিয়ে আসবেন বলে ভিডিওতে জানিয়েছেন তিনি। গতকাল ১৫ মার্চ রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং সেন্টার থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে তামান্না বলেন, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে এত হাই হুল্লাস হাহুতাশ করার কিছু নাই। মামলা যখন আছে, অ্যারেস্ট হবে। এগুলো নিয়ে এত টেনশন করা, দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করার কিছু নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে আর কোনোদিন বের হতে পারবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। তিনি আরও বলেন, এখন যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রাইখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষে আমার কাছে আসবে, তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করব আমরা। আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছো সবাই দোয়া করবা, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। এদিকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ১৬ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রসিকিউশন মফিজ উদ্দিন। তিনি বলেন, চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় সাজ্জাদের ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়ায় সংঘটিত তাহসিন হত্যা মামলার আসামি ছোট সাজ্জাদ গত বছরের ২১শে সেপ্টেম্বর বিকেলে একদল যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাহসিনকে। এলাকার আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী গোষ্ঠী সারোয়ার হোসেন ওরফে বাবলা ও ছোট সাজ্জাদের বিরুদ্ধে তাহসিন খুন হন বলে অভিযোগ রয়েছে। তাহসিন ছিলেন বাবলার অনুসারী। বুড়ির নাতি নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। গত ২৮শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর ৩০শে জানুয়ারি সাজ্জাদকে ধরতে তথ্যদানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ফেসবুক লাইভে সাজ্জাদ বলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাব। প্রয়োজনে মরে যাব, কিন্তু হার মানব না। ওসিকে হুমকি দিয়ে বলেন, তুকে ল্যাংটা করে পেটাব। এছাড়া পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ওসি আরিফ চাঁদাবাজি সহ আমার সন্তান হত্যায় জড়িত, তাকে যাতে বদলি করা হয়। পরে এই ঘটনায় জিডি করেন বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান। সর্বশেষ গত বছরের ৫ই ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে ছোট সাজ্জাদকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে পালিয়ে যায় সে। সেদিন পুলিশের ২ সদস্য সহ মোট ৪ জন গুলিবিদ্ধ হন। অপরাধ জগতে পা রেখে দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির চট্টগ্রাম বিভাগের এক তরুণ নেতার আশ্রয়ে চলে যান সাজ্জাদ। তার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ আছে। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে তার নামে। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসেই তিনি জামিনে বেরিয়ে আসেন। সাজ্জাদের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুরে। তার বাবার নাম জামাল উদ্দিন। জানা গেছে,
গত বছরের ২১শে সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে ২৭ গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। তারও আগে ১৮ই সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নগরের বাইজিদ বোস্তামি থানার কালারপুল এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেন সহ আরও দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া গত বছরের ২৯ আগস্ট নগরের বাইজিদ বোস্তামি থানার অক্সিজেন কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ৩২ ও মোহাম্মদ আনিস ৩৮ নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ খুন হয়। চাঞ্চল্যকর এই ডাবল মার্ডারের ঘটনার ২ মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়। ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই, মাসুদ সাইদি। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদির ছেলে ও পিরোজপুর -১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদি বলেছেন, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। আমার জানামতে ছাত্রদের দল গঠনে জামায়াতের কোনো ভূমিকা নেই। ছাত্ররা যে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চায়, তারা যে সম্ভাবনাকে সামনে নিয়ে আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিশাল ভূমিকা পালন করেছে, সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়। তারা দেখেছে রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি, তাই আমার মনে হয় তারা ধারণা করেছে ছাত্র হিসেবে তা সম্ভব নয়, তাই দল গঠন করেছে। মঙ্গলবার ১৮ই মার্চ দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাইদি বলেন, রাজনৈতিক দল সরকারে যাওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু চেয়ারে বসে সেটা পালন করে না। সেটা অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো অতীত ইতিহাসকে খুব ভালোভাবে মাথায় রেখেছে, এজন্য তারা সরকার বা যে কোনো রাজনৈতিক দলের নীতিকথার ওপর আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। তাদের দাবি আদায়ের জন্য সম্ভবত তারা নিজেরাই দল গঠন করেছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বড় দল যেখানে কোনো বিবাদ নেই, মতভেদ নেই, চেয়ার ভাঙাভাঙি নেই। তার কারণ সংগঠন যাকে মনে করে তাকেই মনোনয়ন দেয় এবং সকলে তা মেনে নেন। যে আসনে যাকে মনোনয়ন দিলে আসনটি দলকে উপহার দিতে পারবে তাকেই দল মনোনয়ন দিয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো পরিবারতন্ত্রের সুযোগ নেই। সংসদ নির্বাচনে দল যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিয়েছে। আমরা যেহেতু পরিবারের সিদ্ধান্তে রাজনীতি করি না, তাই দল যাকে যে আসনে মনোনয়ন দিয়েছে সে আসনেই থাকবে। সংগঠনে ব্যক্তির ইচ্ছার কোনো সুযোগ নেই। জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ। এ সময় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস.এম. তানভীর আহমেদ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।